নমস্কার দর্শক বন্ধুরা, আমি দীপান্বিতাস কিচেনের দীপান্বিতা বলছি। আমি এবারে যে ভিডিওটা আপলোড করব সেটা হচ্ছে পুরোটাই মদমহেশ্বর যাত্রার উপর। কিন্তু তার আগে আমি কয়েকটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমত, মদমহেশ্বর যেতে গেলে আপনারা এখান থেকে দুন এক্সপ্রেসে করে যেতে পারেন, কুম্ভয়ে যেতে পারেন, উপাসনায় যেতে পারেন। ভাড়া পড়বে থার্ড এসিতে 1700 টাকার মতন। হয়ে গেল। টিকিট তো আপনাকে সবাই জানা আছে, 2 মাস আগে কাটতেই হচ্ছে। যাই হোক, তা আপনারা হরিদ্বারে গিয়ে আমরা কালীকুমলিতে ছিলাম, আগে মানে বলা হয়নি, যদিও দেখানো আছে। কালীকুমলি থেকে আমরা বাসে করে গেছিলাম। সে বাসের ভিডিওটা আমার ঠিক মতন আপলোড করা হয়নি, তো সেই জন্যই আমার এখানে আপনাদেরকে বলা। তা বাসে করে গেলেন, বাসে ভাড়া নেবে অ্যাপ্রক্সিমেট 600 টাকা। ভালো বাস, সময়ও চলে যাবে। কিন্তু বাসে ওঠার সময় আপনাদেরকে কিন্তু আমি এ সম্বন্ধে আপনাদের ভিডিও বিস্তারিতভাবে বলেওছি, ভালো করে জেনে উঠবেন। হলো সব। আচ্ছা, কিন্তু যেটা হচ্ছে কথা, যেটা বলার জন্য আমার এখানে আসা মুখ্য, দেখুন, যাদের শারীরিক ক্ষমতা আছে তারা কিন্তু মদমহেশ্বরে অবশ্যই সুন্দরভাবে চলে যাবেন। কিন্তু যারা খুব শারীরিক দিক থেকে সক্ষম নয়, অর্থাৎ পায়ে ব্যথা বা শ্বাসকষ্ট, তারা কিন্তু 5 বার ভাববেন। আমি আমার নিজস্ব ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে এই কথাটা বলছি। যাত্রা পথ অতি 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 দুর্গম, আর যেটা মাইলস্টোনে লেখা থাকে সেটা একবারও সে সম্বন্ধে ভাববেন না যে এটাই সঠিক। কারণ আমি নিজে দেখেছি, এই দেখলাম 3 কিলোমিটার লেখা আছে, আরও বেশ অনেকক্ষণ আধ ঘন্টা হাঁটার পরও আবার দেখলাম একটা মাইল ফলকে লেখা আছে 3 কিলোমিটার বাকি আছে। তাহলে কি সেটাকে ঠিক না? তার মানে আপনাকে মোটামুটি ধরে নিতে হবে, যদি 16 কিলোমিটার লেখা থাকে সেটা অন্তত 20 কিলোমিটার। 1 নম্বর। আর একভাবে একদিনে যাওয়ার চেষ্টা করবেন না, কখনোই করবেন না। যারা খুব ইয়ং, যারা পারে, আমার তো মনে হয় কেউই পারে না, যদিও পারে সেটা তারা রীতিমতো ট্রেকার। যারা রীতিমতো ট্রেকার নয় তারা কিন্তু আপনারা নানুরে থাকতে পারেন, কারণ নানুরে তবু একটু ঘর বেশি আছে। আর না হলে প্রথমেই আপনারা আপার বানতুলিতে থেকে যান, তারপরে সোজা চলে যান। এই ট্রেকটা সম্ভবত যদি খুব আরামে স্মুথলি হয় তাহলে 4 দিন লাগে। আমি ছেড়ে দিলাম 3 দিন লাগবেই। 3 দিনের মধ্যে আপনারা মদমহেশ্বর সুন্দরভাবে যাত্রা করে আসতে পারেন। এইটুকু খাবার দাবারে যেমন পাহাড়ি রাস্তায় যেমন মেলে সেরকমই, এছাড়া কিছু অসুবিধা নেই। জল অবশ্যই সঙ্গে রাখবেন, কারণ জল আপনি রাস্তায় সব জায়গায় সব কাছে পাবেন না, জলটা আপনার সাথে লাগবেই। এইটুকুই আপনাদের বলা। নমস্কার। নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আমি মে মাসের 23 তারিখ মদমহেশ্বর যাত্রা শুরু করেছি। আমি আকতলি ধার অবধি গাড়িতে এসেছি, 2.5 থেকে 3 কিলোমিটার। এইখানের অপূর্ব দৃশ্য নেমে খানিকটা, আমি হয়তো কয়েক কদম এসে দেখাচ্ছি। ওইখান দিয়ে সরু ঝর্ণা বয়ে চলেছে চারপাশে। এই সকাল 5:30টার সময় আমি স্টার্ট করেছি। দেখা যাক মদমহেশ্বর বাবা আমাকে কিভাবে টানিয়ে নিয়ে যায়। আমি তো বারবার বলেছি যেন আমায় কষ্ট দিও না, শান্তিভাবে পৌঁছতে পারি। মাঝে মাঝে আমি আপনাদেরকে আমার এই পথের দৃশ্য দেখিয়ে আমার আর আপনাদের ক্লান্তি দূর করব। মধু গঙ্গা নদী আমার সাথে চলেছে। দেখুন, আমার রিস্ট ওয়াচ অনুযায়ী বলছে আমি 4 কিলোমিটার এসেছি। আক্তারধলি থেকে 4 কিলোমিটার এসে এই ঝর্ণাটা পেলাম। আর এইখানে মাইল ফলকে লেখা আছে এখনও 12.5 কিলোমিটার আমার পৌঁছতে বাকি। 2 ঘন্টায় আমি 4.5 কিলোমিটারের মতন আমার হাঁটাতে আমি এসেছি। আর নিচে দেখুন ওই মধুগঙ্গা নদী বয়ে চলেছে। আচ্ছা, এইবার আমাকে একটু এইবার আমার একটুখানি করে দাও। হ্যালো, গুড মর্নিং। আমি ওনার নাতি।
বাতাবরণটা দেখে দেখে নিন আপনারা। আস্তে আস্তে না আমাকে দিলে। আমি ওনার নাতি, আজকে ওনার হয়ে আজকে ব্লগটা করে দিচ্ছি। তো আজকে আমাদের ট্রেক, আমরা 3:30 কি 3:25 সময় এখানে পৌঁছেছি, আর অনেকটা দূর হয়েছিল। আর তো আমরা নানুরে থেকে গেছি, আর এখানে পুরো একটা হোমস্টে রয়েছে, আর এখানে একটা আমাদের পুরো একটা রুম দিয়েছে, আর তোমরা এই হোমস্টেটা দেখতেই পাচ্ছেন। আর ঠিক আছে, তো এখানে খাবারেরও অনেক দাম, আর এই হোমস্টেটার দাম হলো 2000-এর ভাড়া, 200 বলে ফেললাম, এটা 2000-এর ভাড়া। আর আপনারা এই প্রকৃতিটা দেখতেই পাচ্ছেন। আর তো আমরা এখানে রাত্রির অবধি স্টে করব, আর কালকে সকালবেলা 5টা অবধি গিয়ে উপরে উঠে নমস্কার করে ফেরত চলে আসব। আর নিচে গিয়ে নেবে কোনো একটা জায়গায় থাকবো। তো এটা আমি আর আমার দিদু পরে দেখাবো। যে ব্লগারটা আপনারা সবচেয়ে বেশি পছন্দ করেন তারা পরে দেখাবে ওই জায়গাটা। তো এখন এই জায়গাটা দেখে নিন। আর এখান দিয়ে ট্রেকের পুরো রাস্তাটা শুরু হয় মন্দিরে। থ্যাংক ইউ। অ্যাকর্ডিং টু বোর্ড আর মদমহেশ্বর আছে 4.5 কিলোমিটার। এইখানে দেখুন সারা পাহাড়ে বরফ জমেছে। আপনারা বললে বিশ্বাস করবেন না, রাত্রির 12টা থেকে ভোর 5টা অবধি অঝরে বৃষ্টি হয়ে গেছে। আমি নানুর চট্টিতে এসে বিকেল 3:30টার সময় এসে ছিলাম। কিন্তু বিশ্বাস করবেন না, এক সময় মনে হয়েছিল সমস্ত বিশ্বাস হারিয়ে ফেলেছিলাম মহাদেবের উপর থেকে, যে মহাদেব তোমার কাছে যেতে চাওয়াটাই কি আমার বড় অন্যায়। তারপর দেখি আস্তে আস্তে 6টার সময় বৃষ্টি কমে গেল, মেঘ পরিষ্কার হলো। জানি না আমি মহাদেব আমাকে তার দরবারে টানবে কি না। আমি শুধু আপনাদের সে একটাই কথা বলতে চাই, এ রাস্তা ভীষণ কঠিন। লেখা আছে 15-16 কিলোমিটার, আমার ধারণা 18 কিলোমিটার। ঠিক আছে, সেটা যাই হোক। যাদের মনে সাহস এবং অক্সিজেন বল আছে তারা আসুন, এবং উপযুক্ত কি বলবো আপনাদেরকে ব্যবস্থা নিয়ে আসতে হবে। একদিনেই পুরোটা ওপরে উঠে যেতে পারবো এই মনোবল রাখবেন না। যারা পারবেন মহাদেবের তাদের প্রতি অসীম করুণা, পারবে। হ্যাঁ, যারা পায়ে হেঁটে উঠবেন, ঘোড়ায় হেঁটে উঠতে পারেন, কিন্তু আমার তো ভীষণ এটা নিজের মানসিক দিক থেকেও খারাপ লাগে। একটা অবলা প্রাণীর উপর দিয়ে যাবো, দ্বিতীয়ত ভেরি ডেঞ্জারাস রাস্তা, ঘোড়া থেকে পড়ে গেলে মুশকিল হয়ে যাবে। জানি না আমি আপনাদের কি দেখাচ্ছি, কি বলছি। আস্তে আস্তে করে আমার নিজেরই একটু অক্সিজেনের ঘাটতি আছে। একেবারে মহাদেবের দরবারে গিয়ে যদি পারি আপনাদেরকে দেখাবো। আমি প্রায় 11:30 বাজে তখন মদমহেশ্বরজির মন্দিরে এসে পৌঁছে দর্শন করেছি। কি যে কষ্ট হয়েছে, মহাদেব যে আমায় কেন এত কষ্ট দিলেন আমি জানি না, কিন্তু দর্শন হয়েছে এটুকু বলতে পারি। মন্দির আমি দেখালাম আপনাদেরকে, কিন্তু আমার শারীরিক অবস্থা এতটাই কাহিল যে আমি কি বলবো। এখানকার থেকে নাজারাটা যতটা পারছি, আমার শরীর যতটা কুলোচ্ছে আমি দেখাচ্ছি। পিছনে বুগিয়াল, আজকে আমাদের নিচে নামার ইচ্ছা আছে, জানি না মহাদেব কত দূর নামাবেন আমাদেরকে, দেখা যাক। সবটাই মহাদেবের ইচ্ছা। ওদিকে গিয়ে বসো, একটু ছবি তুলে নিয়ে। মারো মারো, আর একটা নানু এলো না তো।